নোয়াখালীর আমার এক কলিগ দম্পতি ওনারা একবার সিদ্ধান্ত নিলেন যে ঘরে প্রমিত বাংলায় কথা বলবেন, আঞ্চলিক ভাষায় কথা বলবেন না শিশুদের সামনে। যথারীতি প্র্যাকটিস করছেন। একদিন খাটে শিশু খেলা করছে, আমার কলিগ বন্ধুটি বললেন তার স্ত্রীকে যে দেখো বাচ্চাটি পড়ে যেতে পারে। বলতে বলতে হঠাৎ বাচ্চা পড়ে গেল। অমনি আমার বন্ধু বলে ফেললেন, ওরে সাইচ্ছে, হরে গেল রে বা, হরে গেল। একইভাবে আজকে আমাদের এই দুর্যোগময় আবহাওয়ায় বক্সিবাজারের চারপাশে পানি, যেভাবে আমাদের শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষকরা খাতার বস্তা নিয়ে যেভাবে ওনারা নদী পার হচ্ছেন, মানে পানির নদী, রাস্তার উপর যে নদী, বন্যা, সেটি পরে বলছি যে এটি আরেকটি চিত্র, আরেকটি কারণ যে পানি নদী পার হয়ে যাচ্ছেন বস্তা হাতে নিয়ে, বৃষ্টি পড়ছে, সবাই আতঙ্কিত যে খাতা ভিজে যেতে পারে। শিক্ষকরা, শিশুরা সবাই বুঝতে পারছেন যে খাতা ভিজে যেতে পারে, কিন্তু আমাদের এডুকেশন সেক্টরের বসদের মাথায় কেন এটি আসলো না? এর কারণ হলো আমাদের এডুকেশন সেক্টরের বসরা, ওনারা গরুর রচনা মুখস্থ করে শিক্ষিত হয়ে ওনারা এডুকেশন সেক্টরের বস হয়ে আমাদের শিক্ষা সেক্টরকে চালাচ্ছেন। বিশ্বের দরবারে আজকে ওনারা আমাদের এডুকেশন সেক্টরটাকে উন্মুক্ত করে দিয়ে দেখালেন যে আমরা বস্তায় ভরে বৃষ্টির মধ্যে খাতা যেভাবে টেনে নিয়ে যাচ্ছি, গরুর জন্য যে ঘাসের বস্তা, ভুসির বস্তা গ্রামে নেই, সেটার প্রতি একটা মানুষের ন্যূনতম দায়িত্ব থাকে, যেটা ভিজে গেলে নষ্ট হয়ে যেতে পারে। আর বাচ্চাদের মূল্যবান খাতাগুলো, পরীক্ষা স্ক্রিপ্টস যেভাবে বস্তায় ভরে নিয়ে যাচ্ছে, এটি ইচ্ছাকৃত। কোনো পাগল বা সুস্থ মস্তিষ্কের লোকে কাজটি করতে পারেন না। আর এটির জন্য একজন না, এটির জন্য সচিব আছেন, চেয়ারম্যান সাহেবরা আছেন, ডিজি সাহেব আছেন, আর অনেক বড় বড় পদের লোকরা আছেন। ওনারা কি করেছেন? ওনারা কি ঠান্ডা মাথায় একটা সাপোর্টাইজ করেছেন যে আমাদের এডুকেশন সেক্টরের বস্তাগুলো, খাতার বস্তাগুলো দেখলে বিশ্বের দরবারে আমাদের সত্যিকারের পরিচয়, যে গরুর রচনা মুখস্থ করে এসেছে, আজও আমরা এটা ভুলতে পারিনি। তাই গরুর ঘাস বা ভুসি যে বস্তায় আমরা ছোটবেলা দেখেছি আনতে, সেই বস্তাতে করে আমরা দুর্যোগময় আবহাওয়ায় পানির মধ্যে আমরা বস্তাগুলো পাঠাচ্ছি। কতটা অবহেলা, কতটা নিম্নমানের ব্যবস্থাপনা! এটি দেখলে মানুষের কাছে, বিশ্বের দরবারের কাছে আমাদের ভাবমূর্তি আর কিছু থাকবে বলে আপনার মনে হয়? এটির জন্য আপনার তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে যারা এটার সাথে সরাসরি জড়িত। তারা হায়েস্ট অথরিটিকে বলতে পারতেন যে আজকে এইভাবে এটা দেওয়া উচিত হবে না। তারা হায়েস্ট অথরিটিকে বলতে পারতেন যারা সুন্দরভাবে আমরা এটা ব্যবস্থা করবো, ডেলিভারির ব্যবস্থা করব। তারা তা না করে যেভাবে নগ্নভাবে ওনাদের আসল পিকচারটা বিশ্ববাসীর কাছে এক্সপোজ করে দিলেন, তাতে আমাদের মনে আসে এটি স্বাভাবিক যে ওনারা প্রত্যেকেই গরুর রচনা মুখস্থ করে সমাজপতি হয়েছেন, এডুকেশন সেক্টরে হর্তাকর্তা হয়েছেন। এই সমস্ত হর্তাকর্তার দ্বারা শিক্ষা, এতদিন তো প্রশ্ন ছিল শিক্ষার মান নিয়ে, যে এইরকম বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের শিক্ষা খুবই নিচে, এই শিক্ষা ব্যবস্থাকে উন্নীত করতে হবে। আজকে ওনারা দেখালেন ওনাদের রুচি, ওনাদের যে নিম্নমানের রুচি, যে মূল্যবান খাতাগুলো, বাচ্চাদের জীবন, ওইটাতে বাচ্চাদের সম্পদ, ভবিষ্যৎ, যেভাবে ওনারা বিতরণ করলেন এবং শিক্ষকরা নিয়ে গেলেন, এর চেয়ে লজ্জাজনক, ন্যাক্কারজনক ঘটনা আমার মনে হয় এডুকেশন সেক্টরে আর হতে পারে না। এর জন্য সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দৃশ্যমান এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে। এটার জন্য একজন দায়ী না, এটার জন্য টপ লিডার দায়ী না, এটার জন্য সবাই দায়ী, কালেকটিভলি। এটার জন্য বিশেষ করে দায়ী যারা আমলা, যারা এটা ম্যানেজ করে সরাসরি। এটা পলিসির ব্যাপার না, এটা ম্যানেজমেন্টের ব্যাপার। ম্যানেজমেন্টের এই ত্রুটির জন্য প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এটা কি খামখেয়ালি পেয়েছেন? লক্ষ লক্ষ ছেলে মেয়েদের জীবন এখানে। বিশ্ববাসীর কাছে আমাদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে। সেখানে আপনার শিক্ষা মান এখন আসলো, কপিগুলো যে ডিস্ট্রিবিউশন করেছেন, তাহলে আপনাদের ব্যবস্থাপনার রুচি, আপনাদের রুচিবোধ, এটা খুবই লজ্জাজনক। এর একটি আশু কার্যকরী ব্যবস্থা নেওয়া উচিত ওনাদের বিরুদ্ধে। থ্যাংক ইউ ভেরি মাচ।